এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, রাজ্যে এসআইআর এর পর বাদ যেতে পারে 59 লাখ নাম। আজ থেকেই খসড়া তালিকা দেখতে পাবেন বুথ লেভেল অফিসাররা। বিএলও অ্যাপে প্রকাশিত খসড়া তালিকা বাদ যাচ্ছে মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারের নাম। রাজ্যে এসআইআর এর পর বাদ যেতে পারে 59 লাখ নাম। আজ থেকেই খসড়া তালিকা দেখতে পাবেন বুথ লেভেল অফিসাররা। এবং এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে, আরো আপডেট দেবো অনুপমের কাছ থেকে। রাজ্যে এসআইআর এর পর 59 লাখ নাম বাদ যেতে পারে। অনুপম, আরো আপডেট তোমার কাছ থেকে নেবো এই মুহূর্তে। দেখো, নির্বাচন কমিশনে যে আমরা খবর পাচ্ছি 58,20,898 জনের নাম আগামীকাল খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। কমিশন সূত্রে এই খবরটাই আসছে। আবারও তোমায় জানিয়ে রাখি যে এত নাম বাদ যাওয়ার পেছনে কমিশনের যেটা বক্তব্য, কিছু ভুয়ো নাম, কিছু স্থানান্তরিত নাম এবং কিছু ডুপ্লিকেট নাম ছিল। 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে কমিশন এবং তাতে দেখা যাচ্ছে এই 58,20,898 জন। এবার তোমাকে ব্রেকআপটা দিয়ে রাখছি। এই 58,20,898 জনের মধ্যে মৃত ভোটারের সংখ্যা রয়েছে 24,16,852। আবারও বলছি 24,16,852 জন। গোটা পশ্চিমবাংলায় 7 কোটি ভোটারের মধ্যে মৃত ভোটার। তার মধ্যে নিখোঁজ ভোটার রয়েছে 12,20,038 জন। 7,66,00,000 মধ্যে 12 লক্ষ এই মুহূর্তে নিখোঁজ ভোটার, যাদের কোনো ট্রেস কমিশন পায়নি। কমিশনের তরফে বলা হচ্ছে স্থানান্তরিত ভোটার অর্থাৎ অন্যত্র চলে গিয়েছেন 19,88,076 জন। আবারও বলছি, পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র চলে গিয়েছেন 19,88,076 জন। ভুয়ো ভোটার অর্থাৎ পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটারের মধ্যে ভুয়ো ভোটার হিসাবে 2002 সালের পর থেকে 2025 সাল অবধি বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন, আদতেও কিন্তু তারা সেই ভোটার নয়। এরকম ভুয়ো ভোটার কার্ডের কমিশন বলছে এই মুহূর্তে 1,38,328 জন যারা ভুয়ো ভোটার হিসাবে ভোটার তালিকায় ছিলেন, তাদের চিহ্নিতকরণ করে নাম বাদ যাচ্ছে। কমিশন বলছে অন্যান্য ভোটার, এই অন্যান্য ভোটারের ক্ষেত্রে তাদেরকে ট্রেস পাওয়া যায়নি, তাদের ভোটার আইডিতে তাদের এপিক নম্বরে ট্রেস পাওয়া যায়নি। এই রকম সংখ্যাটা 57,604। এই টোটাল ব্রেকআপ কমিশনের তরফে পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই সমস্ত ভোটাররা এতদিন জল করছিল ভোটার তালিকায়, আর এসআইআর হতে এদের নাম বাদ যেতে চলেছে। ধন্যবাদ অনুপম তোমাকে। এবং এই মুহূর্তে আপনাদের শোনাবো সাধারণ সম্পাদক বিএলও ঐক্যমঞ্চের স্বপন মণ্ডল কি বলছেন। আমরা সবাই জানি যে আগামী কাল 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের। কিন্তু আজকে 15 তারিখ সকাল 10টার পর থেকে বিএলও অ্যাপে এই খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে এবং যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যারা খসড়া ভোটার তালিকাতে নাম থাকা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পাবেন, তাদের তালিকাটা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ হয়ে যাবে। কিন্তু বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে। এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে, এবার বিএলওদেরও দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে যে বাড়ি বাড়ি যাতে নোটিশটা দেওয়া হয়, যাদের হিয়ারিংটা হবে আর কি, সেই হিয়ারিংয়ের নোটিশের তালিকাটা আজকেই আশা করি প্রকাশ হয়ে যাবে। মৃত স্থানান্তরিত নিখোঁজ নকল ভোটার মিলিয়ে 59 লাখ নাম বাদ পড়তে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে শুনবো। এই প্রথম পর্যায়ে যে 58-59 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এটাতেই শাসক কাবু হয়ে গেছে। এরপরে তো অনেক, আমার বিশ্বাস, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে মুসলিম, প্রচুর নাম বাদ যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।